বাংলাদেশে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে নাগদা শিমলা ইউনিয়নে অবস্থিত একটি বিশাল মসজিদ কমপ্লেক্স, যা তার ছাদে মোট 201টি গম্বুজ থাকার কারণে পরিচিত। মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। নির্মাণ কাজটি মূলত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুরু করা হয়। ট্রাস্ট ও স্থানীয় দাতা সমর্থকদের অর্থায়নে এই প্রকল্প এগিয়েছে। নির্মাণ ব্যয় আনুমানিক প্রায় 100 কোটি টাকা ধরা হয়েছে এবং মসজিদটি বড় আকারে বানানোর লক্ষ্য ছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী একসঙ্গে প্রায় 15,000 মানুষ নামাজ পড়তে সক্ষম। কিছু রিপোর্টে ভবিষ্যতে স্থান সম্প্রসারণ করে 30,000 পর্যায়ে নেওয়ার পরিকল্পনা বলা আছে। মসজিদটি আয়তক্ষেত্র কায়দায় নির্মিত। কেন্দ্রীয় বড় গম্বুজের চারপাশে 200 ছোট গম্বুজের অবস্থান করে মোট 201 গম্বুজ। কমপ্লেক্সের মোট 9টি মিনার। এর মধ্যে একটি প্রধান মিনার আছে, যা কিছু প্রতিবেদন অনুযায়ী 451 ফুট প্রায় উচ্চতা দাবি করে এবং এটিকে কংক্রিটের মধ্যে বিশ্বের অন্যতম উঁচু নির্মাণ এবং মিনার হিসেবে উল্লেখ করা হয়। এই উচ্চতা ও বিশ্বের দ্বিতীয় উচ্চতার র্যাঙ্কিং সম্পর্কে সোর্স ভেদের কারণে বিবৃতি গণ্যভাবে প্রতিবেদন ভিত্তিক। মসজিদের পশ্চিম প্রাচীরে পুরো কোরআনের লেখা ও নকশা রয়েছে। ছাদ দরজা সহ নানা স্থানে সোনালী ব্রাশ, মার্বেল, ক্রিস্টাল স্টোন ইত্যাদি উন্নত মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। মসজিদ কমপ্লেক্সে সাধারণত অর্থপ্রচারিক সুবিধা যেমন অনাথ আশ্রম, শিশুকক্ষ, বয়োজ্যেষ্ঠদের জন্য সেবা কেন্দ্র, একটি হাসপাতাল, ফ্রি চিকিৎসা সেবা ইত্যাদি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ও কাজ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া কমপ্লেক্সের পাশে হেলিপ্যাডের কথাও বলা হয়েছে। এখন কথা হচ্ছে কিভাবে যাবেন সেখানে, এটা নিয়ে ভাবছেন তাই তো? কোনো চিন্তা নেই, আমিই বলে দিচ্ছি। গোপালপুর উপজেলার সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার। যদি আপনি ঢাকা থেকে বাসে ওঠেন তাহলে মহাখালী টার্মিনাল থেকে দ্রুতগামী বাসে ঢাকা থেকে গোপালপুর ভাড়া প্রায় 100 থেকে 200 টাকা হতে পারে। আর যদি আপনি ট্রেনে যান, ঢাকা থেকে টাঙ্গাইল রেলপথে যাওয়ার জন্য টাঙ্গাইল রেল থেকে বাস অথবা সিএনজি অটো ভ্যানে গোপালপুর আসা যায়। তারপর গোপালপুর থেকে অটোরিকশা বা সিএনজি ভাড়া করে মসজিদে পৌঁছানো যেতে পারে। এবং যদি আপনি সম্পূর্ণ নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে ঢাকা থেকে রাস্তা ধরে এলেঙ্গা, তারপর ধানমন্ডি এবং ঘাটাইল হয়ে গোপালপুর, ঝাওয়াইল হয়ে দক্ষিণ পাথালিয়া গ্রামে আসতে পারবেন, যেখানে রয়েছে এই দৃষ্টিনন্দন মসজিদটি। মনোমুগ্ধকর এক পরিবেশ, যা দেখলে নিজের মনটা শান্ত হয়ে যায়। আমার পক্ষ থেকে কিছু টিপস: সকালের দিকে রওনা দিন, কারণ ভ্রমণ ও রাস্তার সময় নিতে হবে। গোপালপুর থেকে ঢাকা বাস সন্ধ্যায় কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ফিরে আসার সময়সূচি দেখে নেবেন। ধন্যবাদ।